বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে প্রহসন হিসেবে চিহ্নিত করেছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, এটা কোনো নির্বাচন ছিল বলে মনে করি না, সবটাই ছিল সাজানো। নির্বাচনের সরকারি হস্তক্ষেপ এবং অস্বচ্ছ প্রক্রিয়ার কারণে তামিম সহ ঢাকা ক্লাবগুলো ভোট বর্জন করে। সাবেক এই ওপেনার বলেছেন, সমঝোতা করে বোর্ডে আসতে চাইনি, নির্বাচন করলে জিততাম, কিন্তু চেয়েছিলাম ফেয়ার ইলেকশন, দুর্ভাগ্যবশত সেটি হয়নি। এদিকে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন বিসিবির নির্বাচন বয়কট করা ঢাকার 48 ক্লাব সংগঠকরা। স্টেটমেন্ট ডে ওয়ান থেকে হ্যাজ বিন অ্যাবসলিউটলি ক্লিয়ার। আমি মনে করি না যে কোনো ইলেকশন ছিল। আমি এটাও সাথে মনে করি না যেভাবে করে জিনিসগুলো ঘটেছে। আমি ছোট্ট একটা পয়েন্ট ধরে দিতে চাই আপনাদেরকে, আপনারা সবাই জিনিসটা নিজেদের মতো করে যাচাই করে নিন। আমরা নেগোসিয়েশনের সাথে লাস্ট পর্যন্ত এটা একমত ছিলাম না দেখে তো আমরা বের হয়ে এসেছি। সো আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস আমাদের তরফ থেকে এগুলো অতটুকুই থাকুক, বিকজ আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি নিয়ে আমরা পাবলিকলি ডিসকাস করি এটা ঠিক না। আমাদের স্টান্সটা ডে ওয়ান থেকে এখন পর্যন্ত সেম ছিল, ফেয়ার ইলেকশন। আনফর্চুনেটলি যেটা হয় নাই, আর ঠিক ওই কারণেই আমরা এখান থেকে সরে আসা, আর কোনো কিছু না। খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে, যে 42টা বা 43টা ভোট কাস্ট হয়েছে, ইফ আই এম নট রং। এটার মধ্যে 34টা ই ভোটিং। যারা ক্যান্ডিডেট, ই ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি ই ভোটিংয়ের সুবিধাটা নেন। তো 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন। ওনারা আলাদা ইন্ডিভিজুয়াল, ওনারা যেটা সঠিক মনে করেছেন ওনারা ওই কাজটাই করেছেন। এই দিয়ে আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই। বাট সাথে আমি অবশ্যই এটা বলবো যে আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকিয়েন। ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে যায় না। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট আই হ্যাভ টেকেন। আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বললাম, আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম, আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোনো টিম আছে, তারপরও আমি ইজিলি পাস করতাম।